নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে কিন্তু ৫ তারিখের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বাইরে বেলা বাজে এখন ১১টা, আকাশটা কী পরিমাণ খারাপ হয়েছে। আজকে কিন্তু আমার মনটাও প্রচণ্ড খারাপ। আর ব্লগটা কিন্তু আমি অনেক কষ্টে বানিয়েছি, বানাতাম না, কিন্তু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে কিন্তু আমার মোটামুটি রান্নাবান্নাও শেষ, কারণ আমি পাশের ঘরে কাকুদের কথা বলতাম, ওনারা কিন্তু আজকে চলে যাবে সারা জীবনের জন্য আমাদেরকে একা করে ছেড়ে দিয়ে। তো তাই আমি সকালবেলা রান্নাবান্না করেছি যে কাকু কাকিমাকে খাওয়াবো। আর সকাল থেকে কিন্তু প্রচণ্ড গরম ছিল, হঠাৎ করে আকাশটা একটু খারাপ হয়েছে। তো এইদিকে কিন্তু বাইরে গিয়েছিলাম একটু, আর ঘরে এসে দেখি বেদ ঘুম থেকে উঠে পড়েছে। ও তো অনেক রাত্রে ঘুমায়, তাই একটু উঠতে দেরি হয়। তো এখন ওকে স্নান টান করিয়ে দেবো, আর সকালে ব্রেকফাস্টটাও করিয়ে দেবো, তার আগে বিছানাটা তুলে নেই। মনটা একদমই ভালো না, মানে মাথাতেও কোনো কাজ করছে না। তো ওরা যে যাবে গা সেটা আরও ৩-৪ মাস আগের থেকেই শিওর ছিল, কিন্তু এই দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসবে মানে সেটা ভাবতেই পারছি না। আর আমি কিন্তু কয়েকদিন থেকে ওদের ঘরে যাই না, কারণ মালপত্রগুলো গুছাচ্ছে, ওগুলো দেখলে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আর আমার ছেলে তো ওদেরকে প্রচণ্ডই ভালোবাসে, ওরাও খুব ভালোবাসে। জানি না যে ও কীভাবে থাকবে ওদেরকে ছাড়া, মানে ওদেরকে ছাড়া যে কীভাবে চলবে। তো এই যে দেখুন আজকে মালপত্র নিয়ে চলে যাচ্ছে, তো আমি একটু আসলাম ঘরে। সব কিছু মানে মোটামুটি নেওয়া হয়েই গেছে, আর কিছু কিছু জিনিস বাকি আছে। তা লাস্টবারের মতন ভিডিওটা করছি এই জন্য, যাতে এই দিনটার কথা যাতে মনে থাকে যে ওরা এই দিন চলে গিয়েছে। তো এখন তো শুধু মাল নিয়ে যাচ্ছে, আর কাকু কাকিমা তো পরের ট্রেনে যাবে। তো সব রুমই দেখুন একদম ফাঁকা। তো এখানে কাকিমারও মন খারাপ যে নাতিকে ছেড়ে চলে যাবে, কারণ ওরা কিন্তু আমার ছেলেকে কিন্তু খুবই ভালোবাসে। নিজের দাদু দিদার মনে হয় এত ভালোবাসে এতটা ওরা ভালোবাসে, মানে বলতে পারবো না, এতটা খারাপ লাগছে। এরা হচ্ছে কাকু কাকিমা, মানে বলতে পারেন যে আমার বাবা মাই। আর বাবা মার থেকেও বেশি এরা আমার জন্য অনেক কিছু করেছে, মানে বলে বোঝানো যাবে না। মানে প্রেগনেন্সি জার্নির থেকে শুরু করে হওয়া পর্যন্ত, আর এখনও পর্যন্ত কিন্তু ওরাই সব কিছু করেছে। তো যেহেতু লং জার্নি করবে আর প্রচণ্ড গরম, তাই কিন্তু একদম সিম্পল রান্না করেছি। রুই মাছের ঝোল করেছিলাম, লোকাল রুই মাছ আলু দিয়ে করেছিলাম, ডাল, এখানে শাক ভাজা ছিল, আর ভাত করেছিলাম, আর মাছের মাথা ভাজা করেছিলাম। জিজ্ঞাসা করবো যদি খায় তাহলে দেব। এই তো ওরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেল। এখন বাজে 6টা, 5টার ট্রেন ছিল ওদের, পদাতিক ট্রেনে চলে গেল ওরা। তো এত খারাপ লাগছে না, মানে প্রচণ্ড কান্না করছিলাম, মানে বুকটা ফেটে যাচ্ছে। আর বাড়ির থেকে যখন টোটোতে করে ওরা গেল, তো বেদ তো ওদের দিকে পিছন থেকে তাকিয়েই ছিল। তো ও তো এখনও কিছু বুঝতে পারছে না, ও ভাবছে যে দাদু দিদান তো আসবেই আবার। তো জানি না এরপরেও কীভাবে থাকবে, মানে ভালো লাগছে না কিচ্ছু। আমরা আসার প্রায় 1 থেকে 1.5 বছর পর ওরা এখানে আসে। তো আমি যখন প্রেগনেন্ট প্রথম খবর ওদেরকেই দেই, কারণ কাকিমার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। তো 1 থেকে 9 মাস পর্যন্ত তো ওরা আমার সাথেই ছিল। আমার ভালো মন্দ, আমি কি খেতে ভালোবাসি, কি আমার ভালো লাগে, সব কিছু কিন্তু ওরাই দেখেছে। আমার মা হওয়ার পরে ছিল 2 মাসের মতন। 2 মাস তখন বাচ্চাটা একদম ছোট্ট ছিল, তো মানে সেরকম কারো ওই সময় তো কেউ কোলে টোলেও নিত না, বিছানার মধ্যেই শুয়ে থাকতো। তারপর যখন আস্তে আস্তে ও বড় হয়, এখন তো প্রায় ওর 8 মাস বয়স, যখন আস্তে আস্তে ও বড় হয়, সব কিছু কিন্তু কাকু কাকিমাই কিন্তু করেছে। বাবা মা তো শুধু ফোন করে খোঁজ নিয়েছে, আর শ্বশুর শাশুড়ি তো থাকা না থাকা সমান, ঠিক আছে, সব কিছুই ওরা করেছে। তো মানে ফিলিংসটা আমি বোঝাতেই পারছি না যে কতটা কষ্ট হচ্ছে। আর আমি এখানে ওকে নিয়ে একা থাকি, বাপ্পা তো সকাল হলেই কাজে চলে যায়, আর সারাদিন তো আমি আর কাকু কাকিমা 3 জনে ওকে রাখতাম। তো এখন জানি না ওকে নিয়ে একা একা কীভাবে আমার সময় কাটবে, কীভাবে আমি সারাদিন কীভাবে কোন কাজ থেকে কীভাবে কী করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে আমার এখন কোনো মাথাতেই কাজ করছে না। আর তার মধ্যে ও যদি দাদুজনকে না দেখে ও কীভাবে রিয়্যাক্ট করবে কালকের থেকে, কারণ কাকু কাকিমা তো বেশিরভাগ সময় এসে ওকে কোলে নিত। তো জানি না কী হবে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই থাকলো। ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।